প্রায় ৯ বছর পর আজ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলো। মোটের উপর নির্বিঘ্নে কেটেছে সেই পরীক্ষা। নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষায়। আর এবার আমরা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গার ছবি দেখিয়েছি। আর এবার দেখব বালুরঘাট হাই স্কুল, সেখানে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শঙ্কর দাস। শঙ্কর, আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় যে স্কুল থেকে যারা পরীক্ষা দিয়ে বেরিয়েছেন তারা বলছেন মোটের উপর পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নপত্র সহজ হয়েছে। বেলঘরিয়ার বালুরঘাট হাই স্কুল, সেখান থেকে পরীক্ষার্থীরা যারা বেরোচ্ছেন কি বলছেন তারা? হ্যাঁ, দেখো, রাজ্যের অন্যান্য এলাকার মতন দক্ষিণ দিনাজপুরেও মোট 17টি কেন্দ্রে আজকে এই এসএসসি সেই পরীক্ষা সম্পন্ন হলো কিছুক্ষণ আগেই। এবং বিশেষ করে বালুরঘাট এবং গঙ্গারামপুর দুই মহকুমায় মোট 17টি স্কুলে এই পরীক্ষা গ্রহণ হয়। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট হাই স্কুলের সামনে। এই হাই স্কুল সামনে কিছুক্ষণ আগেই এখানে পরীক্ষা শেষ হয়েছে এবং যথারীতি পরীক্ষার্থীরা বেরিয়ে গেছেন। যেটা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে তারা যেটা একই কথা বলে, পরীক্ষাপত্র অনেকটাই তাদের কাছে সহজ হয়েছে। বিশেষ করে যারা ফ্রেশার্স এবছর যারা প্রথম পরীক্ষা দিচ্ছে তাদের কাছে তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের অনেকেই বলছেন যে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে চাকরিতে নেওয়ার জন্যই এত সহজ, এক কথায় তারা এই প্রশ্নপত্রকে লালিপপ আখ্যা দিয়েছেন। এবং বাকি সকলেরই একটাই কথা যে প্রশ্নপত্র অনেকটাই সহজ হয়েছে। তবে এই পরীক্ষাকে কেন্দ্র করে কোথাও সেইরকম কোনো অপ্রীতিকর ঘটনা বা কারোর কাছে সেই রকম ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমরা পাইনি। বৃষ্টি, একদম বেশ, ধন্যবাদ শঙ্কর। আপনারা শুনলেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। প্রায় ৯ বছর পর আজ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে, নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা। সেই পরীক্ষা রীতিমতো গোটা রাজ্য জুড়েই নির্বিঘ্নেই কেটেছে। শিক্ষার্থীরা তারাও বলছেন যে প্রশ্নপত্র সহজ হয়েছে, বাকিটা প্যানেলের উপর নির্ভর করবে।